সাবেক আইজিপি বেনজির আহমেদ ক্ষমতাচ্যুত সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন। তিনি রাষ্ট্রবিরোধী এবং পুলিশ বাহিনী সম্পর্কে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। সম্প্রতি অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলুর সই করা এক বিবৃতিতে বলা হয়, নতুন বাংলাদেশ বিনির্মাণ ও জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন জনবান্ধব বাহিনী গঠনে পুলিশ সদস্যরা কাজ করছেন। যেসব সদস্য গণহত্যা ক্ষমতাচ্যুত সরকারের আজ্ঞাবহ ছিলেন, দেশের প্রচলিত আইনে তাদের বিচার করতে হবে। সম্প্রতি সাবেক আইজিপি বেনজির আহমেদ ক্ষমতাচ্যুত সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে, যা পুলিশ অ্যাসোসিয়েশনের নজরে এসেছে। এই বক্তব্যটি পুলিশ বাহিনী ও এর সদস্যদের পেশাদারিত্বকে ক্ষুণ্ণ করেছে বলে মনে করে অ্যাসোসিয়েশন। সংস্থাটি জানায়, এ ধরনের সভায় অংশ নেয় এবং বক্তব্য দেওয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহের শামিল ব্যক্তির দায়ভার কখনো কোনো বাহিনী বহন করবে না। বিবৃতিতে আরও বলা হয়, 2013 সালে হেফাজতের বিরুদ্ধে ঢাকার শাপলা চত্বরে সংগঠিত গণহত্যায় হাজার কোটি টাকার দুর্নীতি ও দুদকের একাধিক মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি এমন একজন ব্যক্তির রাষ্ট্রবিরোধী কাজে অন্যরা মর্মাহত এবং ক্ষুব্ধ। তার এমন কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অ্যাসোসিয়েশন। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, ঢাকা।